চলতি বছরের 14 কার্যদিবসের মধ্যে 9 কার্যদিবসেই সূচকের পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এ সময় বাজার মূলধন কমেছে 2748 কোটি টাকা। একই সাথে কমেছে DS-30 ও সরিয়া ভিত্তিক সূচক। লাগাতার দরপতনে হতাশা বাড়ছে বিনিয়োগকারীদের, বাড়ছে বাজার ছাড়ার প্রবণতা। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চলতি বছরের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকের অবস্থান ছিল 5218 পয়েন্টে। এরপর 14 কার্যদিবসের লেনদেনে 9 দিনই সূচকের পতন দেখা যায়। দরপতন হয় 23 পয়েন্টের। সূচকের সাথে বাজার মূলধনও কমেছে ডিএসইতে। 14 কার্যদিবসে 2748 কোটি টাকা কমে বাজার মূলধন অবস্থান করছে 6,61,157 কোটি টাকায়। বিনিয়োগকারীরা হতাশ হয়ে যাচ্ছে কেন? তাদের যে আস্থা ছিল বাজারের প্রতি, সেই আস্থাটা চলে গেছে। আসলে দুর্বল মৌলভিত্তিক শেয়ার, এগুলোর প্রতি যাতে করে বিনিয়োগকারীরা আগ্রহী না হয়ে উঠতে পারে আর কি। এখন দেখা যায় যে বেশিরভাগ বিনিয়োগকারী যারা, আমরা আমাদের পুঁজির প্রায় 80% আমরা হারায় ফেলছি। ঢাকা স্টক এক্সচেঞ্জে 11 কার্যদিবস লেনদেন ছিল 300 কোটির ঘরে। মাত্র 3 দিন লেনদেন ওঠে 400 কোটির ঘরে। দীর্ঘদিন লেনদেনের ধীরগতিতে বড় লোকসানে মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউসগুলো। আজে বাজে শেয়ারের একটা আনইথিক্যাল প্রাইসে নিয়ে যাচ্ছে, ডাম্পিং পার্কিং হচ্ছে, কিছু মুষ্টিমেয় লোক লাভবান হচ্ছে, বাট প্রতিষ্ঠান শেষ হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠান কি করবে? যখন তার অ্যাকাউন্টসটা আপনার কনসলিডেশন হবে, তার কোর বিজনেস, মার্চেন্ট ব্যাংক, সাবসিডিয়ারি কোম্পানি যেগুলো আছে, প্রভিশন করবে। প্রভিশন হলে কী হবে? সে ডিভিডেন্ড দিতে পারবে না। আমাদের মেইন বিজনেসটা হচ্ছে ভলিউম। মার্কেট ভলিউম যদি না থাকে, আইপিও যদি না থাকে, তাহলে আপনার কারো পক্ষেই, এবং মার্কেটে নেগেটিভ রিটার্ন, সব মিলিয়ে কারো পক্ষেই প্রফিট করা সম্ভব না। আর এই মার্কেট সাইজ ইজ ভেরি ইনসাফিসিয়েন্ট। এই মার্কেট সাইজ অনেক বড় করতে হবে। এই মার্কেট সাইজে এত মার্কেট ইন্টারমিডিয়ারিজ উইল নট সার্ভাইভ, উইল নট এক্সিস্ট। এদিকে গত রোববার 14টি কোম্পানিকে বাদ দিয়ে ডিএসইএক্স এ নতুন করে যুক্ত করা হয় 87টি কোম্পানি। ডিএসইর তথ্য মতে এখন থেকে ডিএসইএক্স সূচক গণনায় 326টি কোম্পানির শেয়ার দামের উত্থান পতন বিবেচনায় নেওয়া হবে। এছাড়া ডিএসইতে পতন হয়েছে এসএমই ও সরিয়া ভিত্তিক সূচকেরও। 14 কার্যদিবসে DS-30 সূচক কমে 18 পয়েন্ট, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 63 পয়েন্ট। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।